এবং আমার কাছে তদবিরের তো পাহাড় হয়ে গেছে এখানে এতটুকু। আই নেভার লুকড এট এনি অফ দেম। আপনারা দেখেছেন ইতিমধ্যে একটা বড় চেঞ্জ আসছে, এসসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 5 জন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, চেয়ারম্যান এবং 4 জন কমিশনার। নান অফ দেম আমি জানিও না। অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার আই ডোন্ট নো হু দে আর। আমি কাউকে চিনি না। রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ সো ট্রান্সপারেন্ট, আই ডোন্ট নো এনি অফ দেম। এবং আমার কাছে তদবিরের তো পাহাড় হয়ে গেছে এখানে এতটুকু। আই নেভার লুকড এট এনি অফ দেম। The advisor appointed for capital market and investment, Tanvir Ghani, he has done the whole selection process. আমরা এটার ফল তো পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল মার্কেট ইজ শোয়িং গুড সাইন্স। আমি বলবো না ক্যাপিটাল মার্কেট প্রবলেম সলভ হয়ে গেছে, বাট ইটস শোয়িং গুড সাইন্স। দ্য ভেরি অ্যাপয়েন্টমেন্ট given the confidence, investors confidence ফিরে আসতেছে, মার্কেট ইজ গোয়িং আপওয়ার্ড। মার্কেট গেইন গুড, যে মার্কেট কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছিল সেটা ইট ইজ গেইনিং গ্রাউন্ড আস্তে আস্তে। এখানে ক্যাপিটাল মার্কেট কি? ক্যাপিটাল মার্কেট ইজ ইনভেস্টার্স কনফিডেন্স, অ্যান্ড অলসো যারা লিস্টিং করে তাদের কনফিডেন্স আসতে হবে। ভালো লিস্টিং কখন করবে? তখন তারা একটা ক্যাসিনোতে তো কেউ লিস্টিং করতে যাবে না। ঢাকা স্টক, দ্য ক্যাপিটাল মার্কেট তো একটা ক্যাসিনোর মতো হয়ে গেছিল। কিছু লোক এখানে ক্যাসিনো ওনাররা যা করে না, দিনের শেষে তার প্রফিট আর কি। আপনি যত খেলা খেলবেন দিনের শেষে ক্যাসিনো ওনারের প্রফিট। তো এখন যেটা হয়েছে, ট্রান্সপারেন্সিটা আসছে, লোকগুলো বসছে, ভালো মানুষগুলো হচ্ছে প্রফেশনাল। এবং দ্য গাই আমাদের ক্যাপিটাল মার্কেট যার দায়িত্বে আছে, হি ওয়াজ গোল্ডম্যান স্যাক্সের এমডি ছিল। হি ইজ হাইলি এক্সপোজড, হি ইজ রানিং $8 billion ফান্ড অফ হিজ ওন। সো হি নোজ ইনসাইড আউট অফ দ্য ক্যাপিটাল মার্কেট। এবং এইটার কারণে আমাদের যেটা হচ্ছে এখন, আমরা শুধুমাত্র এখানে ক্যাপিটাল মার্কেট না, আমরা গ্লোবাল ফান্ড ম্যানেজাররা এগিয়ে আসছে। তো সাইন্স আর ভেরি গুড, গ্লোবাল ফান্ড ম্যানেজাররা এগিয়ে আসছে এখানে। ইতিমধ্যে আমরা, আপনারা দোয়া করেন, আমরা হংকংয়ে বাংলাদেশ একটা ডেডিকেটেড ফান্ড করতেছি $2 billion। দিস ইজ equity, not loan. এই যে লোনের কথা বলা, নট লোন, দিস ইজ equity, $2 billion বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড আমরা ইনশাল্লাহ হংকংয়ে ফ্লোট করতে যাচ্ছি। আদার ইন্টারেস্ট আমরা আরও অন্যান্য বন্ডগুলো করতে যাচ্ছি। আমরা ডলার বন্ড ফ্লোট করতে যাব। কারণ এই যে আপনারা বললেন যে ক্রাউডিং আউট দ্য প্রাইভেট সেক্টর বাই গভর্নমেন্ট বরোয়িং, দ্য লোকাল ব্যাংক, এইটার থেকে আমরা বেরিয়ে আসতে শর্ট টার্মে তো আমাদের যেহেতু জিডিপি, ট্যাক্স জিডিপি সো লো, আমার তো কোনো অপশন নেই। তাহলে বড় করতে হচ্ছে ঘুরে ফিরে ওখান থেকে। গভর্নমেন্ট রিকভার করতে তো সময় লাগবে এটা। তো এটার জন্য আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ে যাচ্ছি এখন। ওই লোনটা আসছে, আমরা একটা ডলার বন্ড প্রিপেয়ার করতেছি, আমরা প্যান্ডা বন্ডে যাব, আমরা স্যামুরাই বন্ডে যাচ্ছি। সো অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা প্রাইভেট সেক্টর, আমরা ব্যাংক থেকে বরোয়িংটা কমানোর চেষ্টা। দিস ইজ এ মেজার, ইফ ইট টেকস অফ, আমি মনে করি অনেকটা প্রাইভেট সেক্টর ক্রাউডিং আউটের যে ইস্যুটা কমে আসবে। আমরা কিন্তু ইতিমধ্যে ব্যাংক বরোয়িংটা কিছুটা কমিয়ে এনেছি, বাট ইটস এ প্রসেস, এটা সময় লাগবে কিন্তু। বাট আমরা কিন্তু ওই ট্র্যাজেক্টরি কিন্তু সেটাই, আমরা সেদিকে যাচ্ছি, সেদিকে যাব, বাট একটু সময় লাগবে এগুলো কাজ করার জন্য।